হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো ফুল পিঠা, আবার কেউ কেউ সিরিজ পিঠাও বলে, কারণ এটা সিরিজ দিয়ে তৈরি করা হয়, তাই এটাকে সিরিজ পিঠাও বলে। তো আজকে আমি খুব সহজভাবে এই পিঠাটি তৈরি করে দেখাবো, আর খুব অল্প সময়ে কিভাবে তৈরি করা যায়। যে কোনো সময় কিন্তু ঝটপট এই পিঠাটি খেতে পারেন। মুচমুচে এই পিঠাটি কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি চাল 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এই তো এখন চালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই পিঠাটা কিন্তু আতপ চালের থেকে সিদ্ধ চাল দিয়ে করলে বেশি ভালো হয়। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। আমি এখানে শিলপাটা ব্যবহার করছি, কারণ শিলপাটায় বেশি সুন্দর ডো তৈরি হয়। এই চালগুলো কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে না, বেশ অনেকটা সময় ভিজিয়ে রাখতে হবে, যাতে চালগুলো নরম হয়ে যায় আর শিলপাটাতে বাটতে কষ্ট কম হয়। দেখুন কত সুন্দর ডো তৈরি হয়েছে। ব্লেন্ডার ব্যবহার করলে কিন্তু এত সুন্দর সফট ডো তৈরি হবে না। এখানে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। ফুড কালার ব্যবহার করলে পিঠার কালার অনেক সুন্দর হয়, পিঠা দেখতেও অনেক সুন্দর লাগে। আমার কাছে ফুড কালার নাই, তাই আমি ব্যবহার করছি না। ডোটা কিন্তু লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন, তারপরে সিরিজের ভেতর ঢোকাতে হবে। ডোটা সিরিজের ভেতরে ভরে নেব। আমি এখানে কাঁঠাল পাতা নিয়ে এসেছি। আপনাদের কাছে যদি পাতা না থাকে তাহলে মোটা কাগজও ব্যবহার করতে পারেন। এখন ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরি করে নেব। এই তো এখন এই পিঠাগুলো সিদ্ধ করে নিব। এখন একটি একটি করে পিঠা দিয়ে দেব। এইভাবে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। এই তো সবগুলো পিঠা দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, নয়তো পিঠা সিদ্ধ হবে না। 2-3 মিনিট পরে দেখুন পিঠাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এখন সবগুলো পিঠা রোদে শুকিয়ে নেব। পিঠাগুলো কিন্তু ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এই তো সবগুলো পিঠাই রোদে দিয়ে দিয়েছি। এই তো দেখুন কত সুন্দর পিঠাগুলো হয়েছে। এখন এই পিঠাগুলো তেলে ভেজে নিব। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা, মুচমুচে হয়। বাইরের অস্বাস্থ্যকর চিপস না দিয়ে বাচ্চাদের এই পিঠাগুলো ভেজে দিতে পারেন। এই পিঠাগুলোর উপর কিন্তু অল্প চিনি ছিটিয়ে খেলে কিন্তু আরও বেশি মজা লাগে। আপনারা অবশ্যই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে খাবেন, আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।